মায়ের অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না তারেক রহমান। দেশে ফেরার বিষয়টি একক নিয়ন্ত্রণাধীন নয় বলে ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন তিনি। এমন অবস্থায় দেশের রাজনৈতিক অঙ্গনে উঠেছে নানা আলোচনা সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, কার নিয়ন্ত্রণে রয়েছে এই বিষয়টি। এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ নেই বলে জানানো হয়েছে একাধিকবার। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের রয়েছে একাধিক মত। বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমেদ তার কারাগারে কেমন ছিলাম বইতে লিখেছেন, এমনও হতে পারে যে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং তারেক রহমানও কোনো সম্মতিতে স্বাক্ষর দিয়ে থাকতে পারেন। 2018 সালে 24শে এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো স্বীকার করেন যে 2012 সালে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং 1 বছরের মধ্যেই সেটি গৃহীত হয়েছে। দীর্ঘ সময় ধরে বিএনপি নেতাদের অভিযোগ ছিল যে আওয়ামী লীগ সরকারের মিথ্যা মামলা ও বাধার কারণেই তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। কিন্তু 2024-এর 5 অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 15 মাস পেরিয়ে গেলেও তিনি দেশে কেন ফিরছেন না, এই প্রশ্ন ও কৌতূহল ক্রমশই জোরালো হচ্ছে। বিএনপির অভ্যন্তরীণ কয়েকটি সূত্র বলছে, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে। তবে কোন দেশ, কেন এবং কিভাবে তাদের এই আপত্তির কথা জানিয়েছে তা সূত্রগুলো নিশ্চিত করতে পারেনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফেসবুকে তারেক রহমান যা বলেছেন তাতে মনে হয় দেশে আসার বিষয়টি তার নিজের উপর নিয়ন্ত্রণাধীন নেই এবং অনেক ফ্যাক্টর রয়েছে যার উপর তার নিয়ন্ত্রণ নেই। উইকিলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল এবং যে যাই বলুন না কেন, ভারত ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায়? 1/11 সরকারের সময় খালেদা জিয়া বলেছিলেন, তারেক রহমান লন্ডনে পড়ালেখা করবেন, রাজনীতি করবেন না। আমরা জানি না সেই অঙ্গীকারের মেয়াদ শেষ হয়ে গেছে কিনা, তিনি বাংলাদেশের পাসপোর্ট নিয়েছেন কিনা তাও পরিষ্কার নয়। এমন অবস্থায় সম্প্রতি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় করেছেন আরেক বিস্ফোরক মন্তব্য। তিনি বলেছেন, বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে। জয়ের এমন মন্তব্য তারেক রহমানের দিক থেকে তার দেশে ফেরা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পর বহুল আলোচিত -2 ফর্মুলার বিষয়টিতেও ইঙ্গিত করছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে -2 নিয়ে যত কথাই বলা হোক না কেন, আসলে এজেন্ডা হচ্ছে -4। সেটা ছিল দুই পরিবারের ধারাবাহিক শাসনের বিরুদ্ধেও একটা ব্যবস্থা নেওয়া। ইতোমধ্যেই মাইনাস হয়ে গেছে শেখ পরিবার। বাকি অর্ধেকের মধ্যে খালেদা জিয়া অসুস্থতার কারণে নিষ্ক্রিয়, ফলে বাকি থাকলেন কেবল তারেক রহমান। তবে তারেক রহমান দেশে ফেরার অনিশ্চয়তা শেষ পর্যন্ত -4-এ গড়ায় কিনা সেটি এখন সময়ের অপেক্ষা।